আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। গাইস, আমরা নেক চেঞ্জ করতে গিয়েছিলাম আজকে, এবং আজকে নেক চেঞ্জ করতে গিয়ে কি যে একটা অবস্থা হয়েছে গাইস, আপনার ফুল ভিডিওটা দেখতে থাকেন, তাহলে অবশ্যই মজা পাইবেন। এবং অবশ্যই চ্যানেল কমেন্ট করে জানাইবেন ভাই যে আমাদের ভিডিওটা কেমন হয়েছে। আমি তবে ভিডিওটা যখন এডিটটা করলাম তখন আমি হাসতে হাসতে আমার পেট ব্যথা হয়ে গেছে। তোমরা তো কমেন্ট করে জানাই যে ভিডিওটা কেমন হয়েছে। তো আমরা চলে এলাম ম্যাপযুক্ত আকাশে, গন্ধযুক্ত বাতাসে, ট্রেনের ভিতরে বসে যে এটা দেখাইলাম। তো আমরা সোজা পিকে চলে যাবো। তোমরা তো জানো আমরা অলওয়েজ পিকে নামি, পোলো প্লেয়ার, যদিও একটি এনিমির সামনে পারি না, ওটা বড় ব্যাপার পারি না। আমরা পিকে নেমে যাইতেছি গাইস। পিকে নামার পর দেখি কী হয়। আর যে গাইস, এই সার্পোর্টটা দেখতেছো পায়ে, সার্পোর্ট প্লাস এই প্যারাশুটটা দেখতেছো, এই দুটা জিনিস কেমনে জানি গাইস কে যেন আমার আইডিতে ইকুইপ করে গেল। এটা আমার আইডিতে ইকুইপ করা ছিল না, অন্য একটা ছিল, কিন্তু এটা কিছু ইকুইপ করে দিছে। তো গাইস ওইটা বড় ব্যাপার না, বড় ব্যাপার হইলো আমরা নাইমে এসকেস পাইছি আর ভিএসএস পাইছি। তো গাইস এই যে দেখো এখানে দুইটা যে ছোটো দুইটা হ্যান্ডগাম খেয়ে গেলাম না, ওইটা গাইস আমার একটা বড় ভুল ছিল। ওইটা দিয়ে দেখো পিছনে আমরা একটা পোলা মাইলে দিছি, কি একটা বড় অবস্থা গাইস। ওইটা দিয়ে আমার এই প্লেয়ারটা মাইলে দিছে, ওখানে ঠিক আছে, ওইটা ভুল করছি। তোমরা তো এইটা করো না, আর তোমাদের কারোর সাথে এটা হয়েছে কিনা এটা অবশ্যই কমেন্ট করে জানাইও। আমার সাথে তবে এটা হয়েছে, আরও অনেক সময় এটা হয়েছে আমার সাথে। তো আমরা আর একটা একটু চলে আইলাম। ও না, আমরা তো না লিমিট পেয়েছি না, লিমিট পাওয়ার পর দেখি পিস্তলটা দিয়ে আরে ভাই হাতে কিছু নাই, পিস্তল দিয়ে মারতে পারি কিনা, কিন্তু আমার লিডে একটু উপরে চলে গেছে, তো যার কারণে এটা হয়েছে। তবে আমরা চলে এলাম আর একটা ম্যাচে, এবং এই ম্যাচটা দেখি। এখন গাইস তোমরা হয়তো অনেকেই ভাবতে পারতেছো যে ভাই আমার হাতে এসি টেন পরে আবার কাটা না দুইটা একসাথে কেমনি কি, তা আবার লবির ভিতরে। তোমরা যদি এটা শিখতে চাও তাহলে অবশ্যই কমেন্ট করে জানাইও, আমি অন্য একটা ভিডিওতে ছোটো একটা ক্লিপে বইলে দেবো যে এটা কেমনে কী করতে হইবে। তুমি যদি কেউ জানতে চাও তাহলে বইলো। তো গাইস আমরা আরেকটা ম্যাচে চলে যাই, এই ম্যাচের অবস্থাটা দেখার জন্য। এই ম্যাচে আমরা কী করতে পারি, এই ম্যাচে আসলেই আমরা মেকিং দিয়া বুইয়ে করতে পারি নাকি পারি না। তোমরা আগেই কমেন্ট করে জানিয়ে যে আমরা এই ম্যাচটা পারবো কিনা, কমেন্ট করে আগেই জানাই দাও। পিকে চারপাশে দেখে নিয়ে এনিমে তো কম কম লাগতেছে কেন বাবা রে। স্ক্যানার দেখো, তুমি তো স্ক্যানার একটু লক্ষ্য করো বা এটা কতগুলো বানাইছে, ওইটা কোনো বড় বিষয় না। এখানে গানটা গেল কি, আচ্ছা যাই হোক, বক্স থেকে একটা গান পেয়ে দেখি এটা কী গান পাওয়া যায়। এসি 18 বেশি, যদি ভাই আমি এসি 18 চালাইতে পারি, তাও ভাই আবার লং রেঞ্জ শর্ট রেঞ্জে তো পাই না। ওই যে বোর্ডের মতন আমি উজিয়াতে মার খেতেছি, আল্লাহ ওয়াল ফলাইনি ভাই বোর্ডের মতন স্ক্রিন উপর দিকে কইলে এবার মারা খাইলাম বোর্ডের মতন। এগুলো মানা যায় না, এগুলো মানা যায় না, কীভাবে মাইকটা খাইছি। আমরা আবার পিকে নামবো, এবার পিকে নেমে দেখি এবার কী অবস্থা হয়, এবার কী পাইতে পারি ভালো কিছু পাবো এবার। এটা একটু দূরে নামছে, এই পাইছি মিনি শটগান, এটা কোনো ব্যাপার না, এটা দিয়ে চালাই নিয়ে আসতে স্পেস পাইছি। গ্যাস তোমরা তো বলতে পারো আমি এসব গান কেন উড়াইতেছি, আসল কথা যতক্ষণ গাইস ম্যাকটেন না পাবো ততক্ষণ তো গাই এগুলো দিয়ে চলতে হইবে। এটার জন্য এইসব গান উঠানো, এটার জন্য এইসব গান দিয়ে করা। এই যে ভাই দেখতেছি 2 বিসি আর এসি এসকেস, এই দুটো যদি ভাই আমি চ্যালেঞ্জ বাদ দিয়ে র্যাঙ্কের মধ্যে অন্য সময় পাইতাম, তাইলে ভাই পুরো মাথা নষ্ট গেম পেলে হইতে। কিন্তু এখানে কি হইতেছে, পুরোই অস্থির টেনে নিয়ে উপর দেখি করলাম আর মারাটা খাইয়ে গেলাম বড়ের মতন। বিকজ আমার দিকে এসব হইবে না, বুঝতে পারছি, আমি নর্মাল গেম খেলবো, এটাই স্বাভাবিক। তবে আজকে কিন্তু ভিডিওটা এই পর্যন্তই, এরও 2 বড় উঠে খাইতেছে। এখন ভিডিও এই পর্যন্তই, কারো সাথে পারি না, তবু ক্রিকেট পারি না, লজ্জা নাই রে আমরা পারি না আর পারি না, কারো সাথে পারি না, তবু ক্রিকেট পারি না, লজ্জা নাই রে আমরা পারি না আর পারি না। আমরা হয়তো 2 দিন পরে জিতবো, আগে জিতলে কি ক্ষতি, হাতুড়ির তাল বাহানা বুঝলাম না রে একই রতি, হয়তো 2 দিন পরে জিতবো, আগে জিতলে কি ক্ষতি, হাতুড়ির তাল বাহানা বুঝলাম না
অনিয়ম দুর্নীতি ক্রিকেট বোর্ডের মূলনীতি পাপন কেন পথ ছাড়ে না রে আমরা পারি না আর পারি না কারো সাথে পারি না তবু ক্রিকেট ছাড়ি না লজ্জা নাই রে আমরা পারি না আর পারি না